ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার গাইডেন্স চ্যানেল। আজকে আমি তোমাদের এই ভিডিওতে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম এবং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস নিয়ে আলোচনা করব। শুরু করা যাক আজকের আলোচনা। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। At first, I will give you a presentation on the topic adverbial clause of time. এই adverbial clause of time শুরু হয় এই সমস্ত লিঙ্কারগুলো দিয়ে: when, while, after, before, till, until, no sooner, scarcely, hardly, এই সমস্ত লিঙ্কার দিয়েই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম শুরু হয়। অর্থাৎ এই সমস্ত অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম এ যে লিঙ্কারগুলো লাগছে এগুলো বুঝিয়ে দেয় যে কখন ক্রিয়ার কাজটি হচ্ছে বা সম্পন্ন হচ্ছে। ক্রিয়ার কাজ কখন সম্পন্ন হচ্ছে এটাই এই অ্যাডভার্বিয়াল ক্লজের দ্বারা বোঝানো হয়। তো প্রথমে আমি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি কিভাবে এই লিঙ্কারগুলো আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ গঠন করতে সাহায্য করে। দেখো, প্রথমে আছে হোয়েন। হোয়েন দিয়ে একটা বাক্য আমি লিখছি: হোয়েন আই মেট হিম I touched his feet। অর্থাৎ যখন আমার সঙ্গে তার দেখা হলো আমি তার পায়ে হাত দিলাম। অর্থাৎ এখানে একটা টাইম ইন্ডিকেট করছে, তাই টাইম ইন্ডিকেট করার জন্য আমি হোয়েন দিয়ে বাক্যটাকে লিখলাম। এরপর দেখো হোয়াইল। While I was in school, I was taught the value of discipline। অর্থাৎ যখন আমি বিদ্যালয়ে ছিলাম তখন আমাকে নিয়মানুবর্তিতার মূল্যবোধ শেখানো হয়েছিল। তাহলে এই হোয়েন আর হোয়াইল এর মধ্যে একটু ডিফারেন্স আছে, একটু পার্থক্য আছে। হোয়াইল এর স্থিতিকালটা বা ডিউরেশন অফ টাইম একটু বেশি সময়ের হয়, আর হোয়েনের ক্ষেত্রে ডিউরেশন অফ টাইম বা স্থিতিকাল একটু কম সময়ের হয়। তাই যে ক্ষেত্রে আমরা দেখব যে স্থিতিকাল বেশি সময় বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা হোয়াইল ব্যবহার করব, আর যেখানে কম সময় বোঝাচ্ছে সেখানে আমরা হোয়েন ব্যবহার করব। এবারে দেখো অ্যাজ। অনেক সময় এই অ্যাজ দিয়েও টাইম বোঝায়। অর্থাৎ সময় বোঝানোর জন্য অনেক সময় অ্যাজ ব্যবহার করা হয়। যেমন আমি একটা বাক্য দিয়ে দেখাচ্ছি, দেখো, অ্যাজ I was going to market, I saw a beggar begging from ডোর টু ডোর। অর্থাৎ যখন, এখানে অ্যাজ কথার অর্থ হলো হোয়েন। যখন আমি বাজারে যাচ্ছিলাম তখন আমি একটা ভিক্ষুককে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে দেখলাম বা দেখেছিলাম। তাহলে দেখো, দিস ওয়ার্ড অ্যাজ ইন্ডিকেটস টাইম। এর অর্থ যা, হোয়েনের অর্থও তা। তাই এখানে অ্যাজ দিয়ে এইভাবে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করতে পারি। দেখো আফটার কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করতে সাহায্য করছে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন had left বা the train left।
দেখো, উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, অর্থাৎ ট্রেন চলে যাওয়ার পরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। তাহলে যেভাবে আমরা আফটারকে দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করছি, সেই রকমই বিফোরকে দিয়েও অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করা হয়। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এই আফটার বা বিফোরের পর যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে বাক্য তৈরি হয়ে যায়, তাহলে সেটা বুঝতে হবে যেটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ এখানে অ্যাপ্লাইড হয়েছে। আর যদি দেখা যায় যে আফটার বা বিফোরের পরে আফটার আফটার বা বিফোর এরপর যদি V1 প্লাস আইএনজি বসে, এরকম যদি কনস্ট্রাকশনটা হয়, তাহলে বুঝতে হবে ওটা সিম্পল সেন্টেন্সে রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ I, as soon as I reached there, my brother left the place, অর্থাৎ যেইমাত্র আমি সেখানে পৌঁছলাম আমার ভাই জায়গা ছেড়ে চলে গেল। তাহলে এইভাবে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়েও অ্যাডভার্বিয়াল ক্লজ গঠন করতে পারি। এবারে চলে আসি হার্ডলি। হার্ডলি had he, hardly had they seen the police when they ran away. Hardly had they seen the police when they ran away. এই হার্ডলি আর হোয়েনকে বলা হয় কো রিলেটিভ। হার্ডলি হোয়েন, scarcely before, no sooner than, all these are called correlatives. And these correlatives play a very important role in forming adverbial clause. তাহলে এই সমস্ত কোরিলেটিভগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো আমরা নো সুনার দিয়ে বাক্য তৈরি করছি। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল দেন it started raining, অর্থাৎ আমরা বিদ্যালয়ে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা বিদ্যালয়ে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে এই সমস্ত বাক্যের ক্ষেত্রে যেতে না যেতে, পৌঁছতে না পৌঁছতে, খেতে না খেতে, ঘুমোতে না ঘুমোতে, এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমরা এই নো সুনার দেন প্রয়োগ করি। তাহলে এইভাবে নো সুনার দেন প্রয়োগ করেও অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করা যায়। তো এই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম অর্থাৎ সময় বোঝালে আমরা এই লিঙ্কারগুলোকে ব্যবহার করব। এবার চলে আসি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। এতক্ষণ আমরা আলোচনা করলাম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, এখন আমরা আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অর্থাৎ যে লিঙ্কারগুলো বুঝিয়ে দেয় যে কোথায় ক্রিয়ার কাজটা সম্পন্ন হচ্ছে। হোয়ার এবং হোয়ার এভার দিয়ে এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস এটা শুরু হয়। দেখো কিভাবে আমরা বাক্যে হোয়ার বা হোয়ার এভার ইউজ করে অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করি, দুটো উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি।
পুট ইট হোয়ার ইউ ক্যান সি ইট, অর্থাৎ রেখে দাও, পুট ইট হোয়ার ইউ ক্যান সি ইট, অর্থাৎ যেখানে তুমি দেখতে পাবে সেখানেই রেখে দাও। তাহলে এভাবে প্লেস বোঝালে আমরা হোয়ার এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করব। হোয়ার এভার হি ওয়েন্ট, he was received warmly। দেখো এর বাংলা হলো যেখানেই সে যেত তাকে উষ্ণ অভ্যর্থনা, হি ওয়াজ রিসিভড ওয়ার্মলি, অর্থাৎ তাকে সাদরে গ্রহণ করা হতো। তো এইভাবে হোয়ার এভার এবং হোয়ার দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস গঠন করা হয়। তাহলে হোয়ার এবং হোয়ার এভার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা জানলাম যে যদি কোনো বাক্যের দ্বারা প্লেস ইন্ডিকেট করে বা প্লেস বোঝায় সেখানে আমরা হোয়ার বা হোয়ার এভার ব্যবহার করে থাকি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।